যে কোনো টপিক একবার পড়ার পর যদি তুমি সেটিকে সারা জীবন মনে করে রাখতে পারো তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওটিতে তুমি এমন দুটি টেকনিক জানতে চলেছো যা তোমার স্টাডি লাইফকে একেবারে বদলে দেবে। আজ তুমি এমন দুটি সমস্যাকে জানতে চলেছো যার কারণে তোমার পড়া মনে থাকে না। আর এই দুটি পয়েন্ট যদি তুমি একবার বুঝে যাও এবং সেই অনুযায়ী যদি তোমার পড়াশোনায় পরিবর্তন আনতে পারো তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি এখনকার তুলনায় অনেক গুণ ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত কোনো টপিককে বা তোমার পড়াকে মনে রাখতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। সব থেকে আগে তুমি আমাকে এটা বলো যে যখন তুমি কোনো সিনেমা দেখো বা কোনো একটি সুন্দর ব্যক্তিকে দেখতে পাও বা কোনো ফাংশন বা কোনো প্রোগ্রামে হঠাৎ কোনো সেলিব্রিটি বা তোমার ফেভারিট পার্সনকে কিংবা কোনো সাকসেসফুল ব্যক্তিকে দেখতে পাও আর তার সাথে যদি কোনোভাবে তুমি একটি সেলফি নিয়ে নাও, তো এই সমস্ত ঘটনাগুলি তোমার সারা জীবন মনে থাকে, তাই না? তুমি যখন কোনো মুভি দেখো সেই মুভিকে দেখার পর বহুদিন পর্যন্ত তোমার সেটা মনে থাকে। একজন সুন্দর কোনো ব্যক্তিকে বা সেলিব্রিটিকে একবার দেখলেই বহুদিন পর্যন্ত তোমার তার মুখটিকে ভালোভাবে মনে থাকে, তাই তো? তো তোমার ব্রেন কিন্তু তোমাকে বোকা বানাচ্ছে। তুমি তাকে যেটা মনে রাখতে বলছো সেটাকে সে বারবার ভুলে যাচ্ছে, আর যে জিনিসটিকে তার ভালো লাগছে সে সেই জিনিসটিকেই সারা জীবন মনে করে রাখছে। তাহলে একবার ভেবে দেখো যে এই ব্রেন পাওয়ারটি যদি তোমার জীবনের প্রতিটি জায়গায় ব্যবহার হতো তাহলে কেমন হতো। আমরা আগে যে এক্সাম্পলগুলি জানলাম সেখানে কিন্তু এই বিষয়টি একেবারেই পরিষ্কার যে যে জিনিসগুলিকে আমাদের ভালো লাগে বা যে জিনিসগুলিকে আমাদের ব্রেন মেনে নিচ্ছে যে এগুলি ভালো জিনিস, এগুলিতে কিছু স্পেশাল রয়েছে, এগুলি ইন্টারেস্টেড রয়েছে, সেই জিনিসগুলি কিন্তু আমাদের সারা জীবন মনে থেকে যায়। অর্থাৎ মেন কথা হলো ইন্টারেস্ট, মানে যে কাজে আমাদের ব্রেনের ইন্টারেস্ট রয়েছে সেই কাজকে আমাদের ব্রেন সারা জীবন মনে রাখে। ব্রেন এই সমস্ত কাজগুলিকে সঙ্গে সঙ্গে পার্মানেন্ট স্টোরেজে সেভ করে নেয়। তাহলে এই পয়েন্ট থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো ইন্টারেস্ট। যদি তুমি পড়াশোনা করো কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, যদি তুমি কোনো কাজ করছো কিন্তু তাতে কোনো ইন্টারেস্ট নেই, তুমি এগুলো জোর করে করছো কারণ বাড়ির লোক করতে বলেছে, ফেল হয়ে যাব, তো ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও যদি তুমি সেই কাজ করো বা পড়াশোনা করো তাহলে কিন্তু একবার নয় 10 বার হোক বা 100 বার পড়েও হোক সেই পড়া তোমার মনে থাকবে না। কিছু মনে করো না, এর পরিবর্তে যদি কোনো মেয়ে বা ছেলে তার ফোন নাম্বার দেয় বা তোমার বন্ধু যদি তোমাকে কোনো সিক্রেট কথা বলে দেয় তাহলে এই সিচুয়েশানে তোমার মস্তিষ্ক ফুল পাওয়ার মোডে চলে আসে। পেন থাকুক বা না থাকুক, পেপার থাকুক বা নাই থাকুক, সেই ফোন নাম্বারই হোক বা বন্ধুর সেই সিক্রেটই হোক, যেমন করেই হোক তোমার ব্রেন সেটিকে মনে রাখবে। আমি কিন্তু এটা শুধুমাত্র উদাহরণ দিলাম। তো ব্রেনের যে বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে এবং ব্রেনকে যে জিনিস ভালো লাগে সেই জিনিসকে আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং বহুদিন পর্যন্ত সেই জিনিস আমাদের মনে থাকে। তাই তোমার পড়াশোনা মনে না থাকার সবথেকে বড় ও প্রথম কারণ হলো এই ইন্টারেস্ট। তো প্রথম প্রবলেমটিকে আমরা জেনে নিলাম যে অন্যান্য ইন্টারেস্ট জিনিসগুলির মতোই পড়াশোনাকেও ইন্টারেস্টেড বানাতে হবে, তাই তো? এবার প্রশ্ন হলো কিন্তু কিভাবে পড়াশোনাকে ইন্টারেস্ট বানাবো? দেখো, যেদিন তুমি তোমার জীবনের একটি লক্ষ্যকে ডিসাইড করে নেবে সেই দিন থেকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করা প্রতিটি জিনিসেই তোমার ইন্টারেস্ট চলে আসবে। আর পড়াশোনাতে ইন্টারেস্ট না থাকার এটাই হলো সবথেকে বড় কারণ যে আমাদের টার্গেট বা লক্ষ্য ফিক্স থাকে না এবং আমাদের কনফিডেন্সের অভাব যে আমি জীবনে এটাই অ্যাচিভ করব আর আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো। তুমি শুধু জীবনে একবার এটা ডিসাইড করে নাও যে তুমি পড়াশোনা করে ভবিষ্যতে এই কাজটি করবে কিংবা এই স্বপ্নটিকে পূরণ করবে। আর একবার ডিসাইড করার পর তুমি যখনই পড়তে বসবে নিজের সেই লক্ষ্য বা স্বপ্নের ব্যাপারে ভাবো যেটিকে তুমি পড়াশোনা করে অ্যাচিভ করতে চাও। তারপর দেখো তো যে পড়াশোনায় ইন্টারেস্ট আসে কিনা, তারপর দেখো যে পড়াশোনায় মন বসে কিনা। তাই তাড়াতাড়ি পড়া মনে রাখার প্রথম পাওয়ারফুল টিপটি হলো এই ইন্টারেস্ট। এবার পয়েন্ট নাম্বার 2, ভিজুয়ালস। দেখো, এই ভিডিওটি প্রথম থেকে এখনো পর্যন্ত যতগুলি উদাহরণ আমি তোমাকে দিলাম সেই সব উদাহরণগুলির মধ্যে একটি কমন জিনিস ছিল, যা হলো সেই সকল ইভেন্টগুলি বা সেই সকল মোমেন্টগুলি আমাদের চোখের সামনে হয়েছিল, তাই না? যেমন মুভি দেখা, সুন্দর ব্যক্তি বা কোনো সেলিব্রিটিকে দেখা, এই সব কিছুই আমাদের চোখের সামনে ঘটেছিল। অর্থাৎ যে ঘটনা বা বিষয় বা জিনিসগুলিকে আমাদের ব্রেন চোখ দ্বারা দেখে সেই বিষয়, ঘটনা বা জিনিসগুলিকে আমাদের ব্রেন সহজেই মনে রাখতে পারে। ভেবে দেখো তো যে তুমি কোনো ভয়ানক একটি ঘটনাকে স্বচক্ষে দেখলে, তো এক্ষেত্রে সেই ঘটনা তোমার কতদিন মনে থাকবে? বা কোনো সুন্দর একটি ঘটনা তোমার চোখের সামনে ঘটলো,
তো সেই ঘটনাটিকে তুমি কতদিন মনে রাখতে পারবে? নিশ্চয়ই সারা জীবন, তাই না? তাই ঠিক একই রকমভাবে যখন তুমি পড়তে বসবে তখন নিজের ব্রেনে সেই পড়া অনুযায়ী দৃশ্য তৈরি করো। শুধুমাত্র অনবরতভাবে না পড়ে বরং সেই পড়াটির একটি মুভি তৈরি করে ফেলো। সেই মুভিতে পড়া হিসেবে তুমি একটি ক্যারেক্টারকে অ্যাড করে নাও। কোন কোন ক্যারেক্টার কি করলো সেগুলিকে একটা মুভির সিনের মতো মাইন্ডে ইমাজিন করো। এবার তো তুমি ভাবছো এটা তো সব সাবজেক্টে অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, আমি জানি যে এটা সব সাবজেক্টে অ্যাপ্লিকেবল নয়। যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স এগুলিতে বোঝার ব্যাপার রয়েছে, কিন্তু বাকি যে অন্যান্য সাবজেক্টগুলি তোমার রয়েছে সেই সাবজেক্টগুলিতে তুমি এই ভিজুয়ালাইজেশন টেকনিকটি অ্যাপ্লাই করে আসানিসে তোমার পড়াকে খুব তাড়াতাড়ি এবং বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবে। তো মাই ডিয়ার, এই দুটি সিম্পল এবং এফেক্টিভ মেথডের মধ্যে থেকে তুমি কোন টেকনিকটি আগে থেকেই তোমার পড়াশোনায় অ্যাপ্লাই করতে কিংবা একটাও যদি না করে থাকো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানিও। আর এই ভিডিওটি একটুও ভালো লাগলে একটা লাইক এবং তোমার চেনা পরিচিতদের কাছে শেয়ার অবশ্যই করে দিও, তবেই না আমি মোটিভেট হব এমন ভিডিও বানাতে। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।